ওয়েলকাম টু ওয়েডিং রিসেপশন পার্টি। আজকে আমরা চলে এসেছি আবার সেই মেদিনীপুরে ঘুরে ফিরে। ভাই প্রতিদিন তো মেদিনীপুরে আসতেই হচ্ছে, আজকে মেদিনীপুরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ইন্দ্রজিৎ আর রুক্মিণীর আজকে আমরা রিসেপশন পার্টিতে চলে এসেছি। ভিতরে গিয়ে দেখবো স্টার্টার আইটেম থেকে ফুড আইটেম থেকে কেমন কি রয়েছে। তো ফাইনালি কিন্তু আজকে আমরা রয়েছি মেদিনীপুরে, আর মেদিনীপুরে এই লজটার নাম হচ্ছে প্রজাপতি লজ। আর এইখানেই কিন্তু আজকের বিয়ে বাড়ির রিসেপশন ছিল। ভাই ভিতরে যাওয়া যাক, আসো চলে আসো ভাই। এত সুন্দর ডেকোরেশন, ফুল টুল থেকে দেখতেই পাচ্ছেন। দু সাইডে এখানে স্টল রয়েছে, ঠিক আছে। এখানে আপনার কফি স্টল, ঠিক আছে। আর এখানে কি আছে, তো ভাই দেখতেই পেলেন ফার্স্ট কফি স্টল। কফি স্টলের পরেই ভাই এখানে চলে আসছে ক্রিসপি বেবিকর্ন। আর তার সামনে কি রয়েছে আরো জানবো দাদার কাছ থেকে। এই সময় আমার মাইকটার কিন্তু ব্যাটারি ডাউন হয়ে যায়, তার জন্য আমি কিছু শোনাতে পারিনি। আর সামনে কিন্তু ছিল এখানে ভাই চিকেন পকোড়া। আর কিন্তু গণপতি বাপ্পার মূর্তিও ছিল, সেটা কিন্তু আড়াল হয়ে গেছে, তাই জন্য দেখানো যাচ্ছে না। আর এখানে ছিল ফুচকা। কি নাম আপনার? না, শোভা দত্ত। আচ্ছা, তো আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? আমি 3 বছর। 3 বছর ধরে কাজ করছেন। মানে কাস্টমার রেসপন্স কেমন? যে ক্যাটারার খুব ভালো, সবারই সার্ভিস খুব ভালো, আর ওনাদের ব্যবহারও খুব ভালো। ঠিক আছে, চলুন আমরা আসি, ঘুরে আসি। দাদা নমস্কার, আজকে আপনার রিসেপশন পার্টি তাই তো? হ্যাঁ, আপনার ফিলিংস কেমন লাগছে বলুন? আপনি তো নতুন জীবনে একটা মানে আসতে চলেছেন। খুবই এক্সাইটেড লাগছে, খুবই অসাধারণ লাগছে সবকিছু অ্যারেঞ্জমেন্ট। তুমি এসছো তাই আমি আরো বেশি হ্যাপি তুমি আসার জন্য। আমরা তো বিভিন্ন রকম প্রোগ্রামে গিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, তোমার অনেক এখানে তোমার চ্যানেলে দেখেছি আমি, খুব ভালো লাগে তোমার দেখতে। বলছি আপনার মানে যে ফুড ফাংশন ক্যাটারার, উনি ওনাকে আপনি আজ প্রথমবার কাজ দিয়েছেন কি এর আগেও কাজ আপনার হয়েছে? এর আগের কাজও আমি করিয়েছি কাকুয়াতে। ওনার রান্নার মানে কোনো অতুলনীয় রান্না, কোনো টেস্ট অসাধারণ। ওই জন্য আমরা যখনই কিছু হয় এই কাকুকেই করে থাকি। নমস্কার ম্যাডাম, কি নাম? লুকিন মন্ডল। বলছি আপনার কেমন ফিলিংস? বাবা তো বললেন না ওনার ফিলিংসটা কেমন? আপনার না, খুব ভালো। ভালো। বলছি কি কি ধরনের তেল দিয়ে তৈরি হচ্ছে খাবার দাবার? আমাদের ফরচুন, ঠিক আছে। আর আমাদের সলেনি, সরিষার তেল আমরা ইউজ করি সলেনি, আর সাদা তেল ইউজ করি ফরচুন। এই দুটো জিনিসই আমরা ইউজ করি, ঠিক আছে। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো যা আছে সব আমরা। তো মেন যে আজকে যে ক্যাটারার আছে উনি আমাকে বলেছেন মানে খুব বড় মুখ করে যে আমাদের খাবার দাবার কি দিয়ে তৈরি হয় সেটা দেখাবেন, যে কাস্টমার কেন আমাকে বুক করবে, কিসের জন্য। তো সেগুলাই দেখানোর জন্য আজকে রান্নাঘরে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন ভাই সমস্ত কিছু আইটেম রয়েছে এখানে। এটা কি আছে কাকু বলে দেন, এটা কি আইটেম আছে? হ্যাঁ? তো এগুলো এখনো মানে ইয়ে হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন ভাই সিংড়ার মালাইকারি, বড় বড় সাইজের সিংড়া রয়েছে। এটা ছানা কোপ্তা। ছানা কোপ্তা, হ্যাঁ ওটা রেডি আছে ছানা কোপ্তা। আচ্ছা, ওটা রেডি আছে, এটা রটা তাই তো? আর এখানে দেখতে পাচ্ছেন এটা কি পনির সাটে না চিকেন সাটে? আচ্ছা, এখানে রয়েছে চিকেন সাটে, পনির সাটে রয়েছে। যারা চিকেন খাবে না পনির সাটে। আচ্ছা, এখানে কি হচ্ছে এটা? আচ্ছা, মটন। এখানে ভাই এত পরিমাণে মটন তৈরি হচ্ছে, ওই দেখতে পাচ্ছেন যে কি তেলে তৈরি হয়েছে। চলুন ভাই আমরা ওইখানে যাবো, টোটাল কি কি আয়োজন রয়েছে আরো দেখবো। তো ফাইনালি ভাই এখানে তৈরি হচ্ছে আপনার দাদা, এটা কি তৈরি হচ্ছে এটা বলুন। ফিশ কচুরি। আর এটা মানে ময়দার তাই তো? আর এটা হচ্ছে ফিশ, কি ফিশ আছে এটা? শুধু ফিশ দিয়ে মশলা দিয়ে করা হয়। আচ্ছা, মানে কি ফিশটা কি ফিশ আছে? ভেটকি। আচ্ছা, ভেটকি ফিশ দিয়ে এখানে হচ্ছে ভাই ফিশ কচুরি। চল তো ভাই আজকে আমার ফাইনালি আমার বাড়ির লোককে জিজ্ঞাসা করবো, আমার মেয়েকে কেমন লাগছে বাবু? হ্যালো, কতটা ভালো? অনেকটা। অনেকটা ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেকটা ভালো বলছে। হ্যালো, দাদা দিচ্ছে, আমরাও আজ মাটির ভাঁড়ে খেয়ে দেখবো কেমন লাগে। দেখতে পাচ্ছেন একদম গাঢ় গাঢ় কফি তৈরি হচ্ছে। আর কফির এই যে ভাই নেসকাফি, ঠিক আছে, নেসকাফি। ভাই আমার নেওয়া কফিটা কিন্তু একটা ম্যাডাম নিয়ে গেল আজ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একটা সুন্দরী ম্যাডাম বলে সাইড দিয়ে দিলাম। তো চলুন, কোনো অসুবিধা নেই। আমরা মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল কিন্তু সত্যি ভাই, এরকম এসে ভাই
কফি একটা পেয়ে গেলাম ভাই, মাইন্ডটাই অরিজিনালি ফ্রেশ হয়ে গেল। চলো, তো ভাই ফুড ফিংশন ক্যাটারারের যে ইনভাইট আমরা এসেছিলাম, এখানে আমরা পেয়ে গেছি ওনাদের যাদের আছে বাড়ির কাজ হচ্ছে, ওনাদের ফ্যামিলির সবাইকে পেয়ে গেছি। আমরা জানবো যে ওনারা কাজে কতটা খুশি। ম্যাডাম একটু বলুন কাজে কতটা খুশি বলুন। হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছে, কারণ কাকু টেস্ট করালো এখন খাওয়ার। ফিশ কচুরির সাথে যে মালাই কোফতাটা কম্বিনেশন অসাধারণ, আর মাটনটাও ভালো হয়েছে। ফিশ ফিঙ্গারটা খুব ভালো হয়েছে, ইউনিক টাইপের, মানে ফিশ ফিঙ্গারের ভেতর থেকে একটা পুদিনার একটা স্মেল আসছে, যেটা সচরাচর পাওয়া যায় না। এটা আমার কাছে খুবই ভালো লাগে, মোটামুটি ভালো লেগেছে, খুবই ভালো ভালো লেগেছে। আর পোলাওটা জাস্ট অসাধারণ। পোলাওয়ের উপরে কিছু একটা ছিল, সেটা এখনো কাকু বলেনি, বাট কি জিনিসটা একটা সিক্রেট আছে, ওটা দিয়ে মাখিয়ে খেতে অসাধারণ লাগছে। আমি পোলাও অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এই পোলাওটা আমার কাছে বেস্ট লাগে। সবকিছু জানি না বলতে নেই, কিছু কিছু সিগারেট রাখতে হয়, না হলে তো দাদা একটু অসুবিধাই হচ্ছে। তো যাই হোক দাদা, আপনি বলুন আপনার কেমন? হ্যাঁ, আমি সবগুলো খেলাম, সবগুলোই ভালো লেগেছে আমাকে। অ্যান্ড বলতে গেলে বিশেষ করে যে পোলাওটা, ওটা অনেক ভালো লেগেছে। ওটাতে যে কম্বিনেশন যে ছিল পানির পার্সেন্টেজ, ওটা অনেক খুব ভালো। এর আগেও কি আপনাদের কোনো ফ্যামিলির মধ্যে কারো হয়েছিল ফুড ফাংশন? হ্যাঁ হয়েছে, মানে আমার বিয়েতে যেটা এখানে হয়েছিল, তো ওটার থেকে এটা বেটার। তো আমি তো তখন ছিলাম না, আমি বলতে পারবো না ঠিক। তো ঠিক আছে দাদা, নমস্কার। নমস্কার। আপনার নাম বলুন একটু। আমার নাম পার্থ। আচ্ছা, আপনি মেদিনীপুরে থাকেন? না না, আমি মেদিনীপুরে না, আমি ভাই হই পরে। আচ্ছা, পরের ভাই। যাই হোক, বলছি আপনার কেমন লেগেছে, মানে খাবার দাবার ঠিক কেমন? নো ডাউট খুব ভালো খাবার হয়েছে। ইভেন ওনারা আমাদের বিগত দিনেরও খাবার বানাচ্ছে, তো প্রত্যেক দিনেরই খাবার খুব ভালো। নো ডাউট হেভি খাবার। স্টার্টার আইটেম ভালো লেগেছে? স্টার্টার আইটেম ভালো লাগলো। আমি ফিশ ফিঙ্গারটা খেলাম, ওটা খুব ভালো লাগলো। ওটা সবাই দিদিও বললো মনে হয় একটু আগে, ওটা খুব ভালো হয়েছে। পোলাওটা ভালো হয়েছে, মাটনটা খুব সুন্দর হয়েছে। মেন কোর্স ট্রাই হয়ে গেছে? হ্যাঁ, আমরা ট্রাই করছিলাম ওখানে গিয়ে। যাই হোক, ধন্যবাদ দাদা, আমার নেক্সট টাইম কথা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো ভাই ফুড ফিংশন ক্যাটারারের যে ওনার রয়েছে, ওই ওনারের সাথে দেখা হয়ে গেছে। ম্যাডাম রয়েছে, ঠিক আছে। ম্যাডাম আপনার নাম কি? লোপামুদ্রা চক্রবর্তী। আচ্ছা, আপনি কতদিন ধরে কাজ করছেন বলুন, এক্সপিরিয়েন্স কতদিন? আমার প্রায় 14 বছরের এক্সপিরিয়েন্স। আর প্রায় কতগুলো এখন পর্যন্ত ইভেন্ট করেছেন? সেটা বলতে পারছি না, অনেকগুলোই করেছি। তার মধ্যে সব রকম ইভেন্ট তো কভার করা হয়, বিয়ে বাড়ির, অন্নপ্রাশন, উপনয়ন, সব রকমই বড় বড় যে অফিসের যে ইভেন্ট গুলো, সেগুলো সবগুলোই আমরা কভার করি। তো মানুষের কাছে ভালো খাবার পৌঁছে দেওয়াটাই আমাদের মেন উদ্দেশ্য থাকে। আর একদম পিওর জিনিস দিয়ে সুন্দর পরিবেশনের মাধ্যমে মানুষকে খাবার শান্তি পরিবেশন করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সবার কাছে ভালো লাগে, সবাই ভালো বলে, এটাতেই আমাদের আত্মসন্তুষ্টি। আপনারা আমাদের খাবার খেয়ে দেখলে বা ফুড ফিউশনের সান্নিধ্যে এলে আপনারা অন্তত এটুকু বুঝতে পারি যে আপনারা স্যাটিসফাই হবেন। এটা আপনাদের কোনো পার্সোনাল চ্যানেল আছে কিছু ইউটিউব বা ফেসবুক? আমাদের ফুড ফিউশন ইন মিদনাপুর সার্চ করলেই পুরোটাই আপনারা ডিটেলস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ভাই, আজকের তারিখে যে পয়সা ছাড়া কিছু নেই, যে মানে জামানাটা চলছে, তার থেকে কিন্তু ইনারা যেটা বলেছেন ভাই, সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। চেষ্টা করবেন, ঠিক আছে। আমার যতজন সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে বলবো আপনারা ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে। আর মানে কি বলবো, আর এর থেকে আর বড় কিছু বলার নেই। চলুন নেক্সট আরো দেখাচ্ছি কি কি আয়োজন রয়েছে। আমরা মেন কোর্সে এখনো যাইনি, যাবো কিছুক্ষণ পর। আমরা এখন পুরোটা ঘুরে দেখিনি, দেখার পর আমরা নিশ্চয়ই যাবো, আবার দেখাবো। ভাই ক্রিসপি বেবি কর্ন আমরা ট্রাই করবো, ফার্স্ট চলে এসেছি। দাদা এক প্লেট লাগাও ভাই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে তিল রয়েছে, তিল আর ক্যাপসিকাম ট্যাপসিকাম রয়েছে, মানে অনেক কিছুই তার মধ্যে। মানে সুন্দর একটা কোয়ালিটি মেনটেন্স এর মতন খাবার, ঠিক আছে। আমার তো খুবই ভালো লেগেছে। চিকেন পকোড়া অসাধারণ ভাই, সত্যি ক্রিস্পি হয়েছে, ঠিক আছে। মানে একদম কি বলবো, আর ভাজাটা এত সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে, দারুন দারুন। ভাই চলে আসো সামনে, একজনকে জিজ্ঞাসা করা যাক। ম্যাডাম নমস্কার। বলছি আমরা অ্যাকচুয়ালি ফুড ফাংশন ক্যাটারার যে আছে, ওনাদের ইনভাইট এসেছিলাম ভিডিও করার জন্য। ওনাদের মানে ফুড টু ট্রাই করেছেন কিছু? হ্যাঁ, চিকেন পকোড়া ট্রাই করছি। কেমন লাগছে? ভালো। ভালো। আর কিছু ট্রাই করেছেন? না, মোটামুটি ভালো, ঠিক আছে। ফাইনালি কিন্তু ভাই সবকিছু কভার করার পর আমরা চলে এসেছি ভুড়ি ভোজ করার জায়গায়। দেখতে পাচ্ছেন এখানে এত বড় হলে টেবিল সব লাগানো ছিল, আর আমাদের সামনে ছিল আমাদের সেই এলিয়ান দাদা। আর খাওয়া দাওয়ার আগেও বাই বাই করে দিল, ঠিক আছে। তো যাই হোক, সেটা বড় কথা না। এখানে ছিল মেনু, আপনারা মেনুটা পজ করে দেখে নেবেন।
আর তার সাথে ছিল কাসন্দি আর চিকেন স্যাটে, লেবু আর নুন, আর এই ধরনের কলা পাতা প্লেটের উপর। আর ভাই দেখতে পাচ্ছেন পরপর সব আইটেম আসতেই রয়েছে, একের পর এক আইটেম। এখানে চলে এসছে ফিশ ফিঙ্গার। তো ভাই চিকেন স্যাটেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, কোনো কথা হবে না। তারপর নেক্সট আরো চলে আসলো আমাদের পাতে ফিশ ফিঙ্গার। তো ভাই আমার একটা ফিশ ফিঙ্গার হবে না, দুটো ফিশ ফিঙ্গার লাগবে। তো দাদা আমাকে দুটো ফিশ ফিঙ্গার দিয়ে দিল। খেতে তো ভাই দারুণ ছিল ফিশ ফিঙ্গারটা, মানে পুরো মাছ, মানে ফিশের যে কোটিনটা একদম পুরো ভরে ভরে দেওয়া আছে। এরপরে কিন্তু ছিল ভাই আমাদের পাতে ছানার কোপ্তা আর ছিল ফিশ কচুরি, ভাই অসাধারণ। এরপরেই কিন্তু আমাদের পাতে চলে এসছে, দেখতে পাচ্ছেন বাসন্তী পোলাও এই ধরনের, আর তারপর ছিল চিংড়ি মালাইকারি। ভাই আমার পাতে দেওয়ার মতো দাদার কাছে শেষ হয়ে গেছে, তো দাদা আনতে গেছে আর আসার জন্য অপেক্ষা করছি। ভাই কিন্তু চলে এসছে ভাই দাদা, এখানে দেখতে পাচ্ছেন এত বড় একটা চিংড়ি পিস দিয়ে দিচ্ছে আমাকে। আর এখানে ছিল লাস্ট কিন্তু আইটেম ছিল ভাই আমাদের আজকের শো স্টপার মটন কষা আর দেরাদুন চালের রাইস। খেতে কিন্তু ভাই অসাধারণ ছিল, আর ভাই এত সুন্দর বয়েল হয়েছে মাটনটা, কোনো কথাই হবে না। খাবার দাবার কিন্তু দারুণ কোয়ালিটি মেনটেন করেছে এরা, খাবার দাবার যেটা বলেছে সেটাই খাইয়েছে, খাবার দাবারে কোনো ভেজাল নেই। আর এখানে কিন্তু লাস্ট পাতে ছিল আমাদের পাঁপড় আর ছিল সন্দেশ। তো ভাই খাওয়া দাওয়া তো অনেক হলো, ভাই খাওয়া দাওয়ার পর যদি একটা পান হয় কেমন হয় বলুন। তো ভাই এখানে দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার যেখানে জায়গা রয়েছে ওইখানে কিন্তু পানের স্টল রয়েছে। এই ধরনের পান বলতে এখানে সমস্ত ধরনের মানে মিষ্টির ফ্লেভার রয়েছে এখানে অনেক কিছু, আর যে যেরকম খেতে চায়। তো ভাই আমি আজকে ফায়ার পান খাবো, এর আগে কোনোদিনও ফায়ার পান খাইনি, আজকে খেয়ে দেখবো কেমন। তো ভাই ততক্ষণকে আপনারা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন।